আমি আসলে পানিটা আগে দিয়ে ফেলেছি, তো চেষ্টা করবেন পানিটা পরে দিতে। খিচুড়ি আসলে দুভাবে রান্না করা যায়। একটা হচ্ছে সব কিছু দিয়ে একবারে মাখিয়ে দিয়ে বসানো, আর একটা হচ্ছে ভেজে ভেজে রান্না করা। আমার কাছে মাখানোটা ভাল লাগে, তাই আমি ওইটাই সবসময় করি। আপনাদের কাছে কোনটা ভাল লাগে আশা করি জানাবেন। আজকে আমাদের বাসায় খুব একটা সবজি নেই, সবজি আছে, আই মিন খিচুড়িতে দেওয়ার মতো তেমন সবজি নেই, তাই আমি শুধু আলুই দিচ্ছি আজকে। খিচুড়িতে আমরা সব ধরনের মশলাই ব্যবহার করি। আপনারা কি রকম মশলা ব্যবহার করেন জানাবেন। আমাদের কাছে সব রকম মশলাই আসলে ভালো লাগে খিচুড়িতে। সব রকম মশলা না দিলে আসলে আমাদের কাছে খিচুড়িটা পরিপূর্ণ মনে হয় না। বাসায় যা যা মশলা আছে আমি সবগুলোই দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে খিচুড়িতে একটা জিনিস যেটা বেশি দেওয়া যায় সেটা হচ্ছে রসুনের পরিমাণটা বেশি দেওয়া যায়। যে কোনো ডাল জাতীয় খাবারেই রসুনটা বেশি দিলে ভালো লাগে। তো বিজ্ঞ রাঁধুনিরা এই বিষয়ে মতামত পোষণ করবেন আশা করি। তো আমাদের মশলা বাটাটার মধ্যে আদা রসুন জিরা সবই আছে, যেহেতু ডাল আছে সেজন্য আমি একটু এক্সট্রা রসুন অ্যাড করছি। আমি আসলে পানিটা একটু আগে দিয়ে ফেলেছি, তো পানিটা একটু পরে দিলে ভালো হয়। এ পর্যায়ে আমি হলুদ লবণ সব দিয়ে দেব। আমার একটা মতামত হচ্ছে ডাল জাতীয় খাবারে কখনোই শুকনো মরিচ বা মরিচের গুঁড়া ব্যবহার করবেন না। অবশ্যই এটা আমার ব্যক্তিগত মতামত, বা আমাদের বাসায় যেভাবে খাওয়া হয় সেটা বললাম। অনেক বাসায় হয়তো হতেও পারে খাওয়া, কিন্তু আমাদের বাসায় সবসময় আমরা ডাল জাতীয় যে কোনো খাবারে আমরা কখনোই শুকনো মরিচ দিই না, এটা সবসময় কাঁচা মরিচ দিয়ে রান্না করি। আমি যদিও খুব বেশি অভিজ্ঞ রাঁধুনি নই, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমরা আসলে তেলটা একটু বেশি, তেলটা যে যার মতো করে দেবেন, তবে আমাদের মতো একটু বেশি দিলেই ভালো হয়। আসলে বেশি আর কোথায় পাবো, তাই না? জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছুঁচ্ছে, বেশির কথা তো আসলে কল্পনাই করা যায় না। তো আমি কি সব কিছু দিয়ে দিলাম? আর কিছু বাকি আছে? এবার লবণটা একটু টেস্ট করে দেখতে হবে, লবণটা কতটুকু হয়েছে বা হয়নি। খিচুড়ি রান্নার সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পানিটা কিন্তু একবারেই দিতে হবে। লবণটা আসলে হয়নি, লবণটা দিতে হবে। খিচুড়ি রান্নায় পানি দুইবার অ্যাড করার কোনো অপশন নেই। আপনার খিচুড়ি স্বাদ করতে গেলে আপনাকে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে, পানিটা আপনাকে একবারেই দিয়ে দিতে হবে। আর হাত দিয়ে এভাবে মাখাতে গেলে অবশ্যই হাতটা কিন্তু খুবই ভালো করে ওয়াশ করে নিতে হবে। ও, ওই লবণটার মনে হয় প্রবলেম আছে, লবণটা দেখে হচ্ছেই না।
মোটামুটি সবই দিয়ে দিয়েছি। পানিটা মোটামুটি একটু চেক করে নিতে হবে, যেহেতু পানি একবারই আমরা দিতে পারবো। আমি একটু পানি পানি খিচুড়ি করতে চাচ্ছি। হ্যাঁ, পানিটা মনে হচ্ছে ঠিকই আছে। মোটামুটি এই পর্যন্ত নিতে হয়, বা তার খুব বেশি হলে অল্প একটু বেশি নিলেন, যেহেতু পানি দুবার দেওয়ার কোনো সুযোগ নেই। তো পানিটা ঠিকই আছে, সব কিছু দেওয়া শেষ। এখন আমি বসিয়ে দেব, চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। তো আবার চলে এলাম, খিচুড়িটা বলক চলে এসেছে, বেশ অনেকক্ষণ হয়েছে। এখন একটু চেক করে নেব খিচুড়িটা কতটুকু নরম হয়েছে, বা আপনারা কতটুকু নরম খাবেন সেটাই বেশ এখন চেক করতে হবে। তো খিচুড়িটা আসলে এখন নরম হয়নি, যেহেতু আমি একটু নরম খিচুড়ি রান্না করব তাই আমি একটু ঢেকেই দিচ্ছি। একটু ঢাকা থাক, চুলাটা মৃদু আঁচে রাখতে হবে যাতে পানিটাও খুব বেশি না শুকায় আর খিচুড়িটা নরম হয়ে যায়। আসছে একটু।